আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মিষ্টি তৈরির রেসিপি। মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমে আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। এখানে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে। কোনো রকম যেন দানাদার ভাব না থাকে, একদম খুব ভালো করে এই আলুগুলো ম্যাশ করতে হবে। খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মিল্ক পাউডার, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত হাতে চিপচিপে থাকবে ততক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ার দিতে হবে। এখন আমি আরেক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর থেকে বেশি আর দেওয়ার প্রয়োজন হবে না। এখন সামান্য পরিমাণ হাতে তেল লাগিয়ে নিব মিষ্টিগুলো তৈরি করার জন্য। হাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন ছোট ছোট সাইজের মিষ্টি তৈরি করব। আলুর এই মিষ্টিগুলো আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, একদম নরম তুলতুলে। একবার বানালে আপনারা বারবারই বানাতে চাইবেন। দেখতে পাচ্ছেন একটা তৈরি করে নিয়েছি, আরেকটা তৈরি করছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করব। একই সাইজের করে আমি সবগুলো তৈরি করে নেব। একদম ঝটপট এই মিষ্টিগুলো তৈরি করা যায়। এই মিষ্টিগুলো খেলে আর দোকানের মিষ্টির কথা মনে করবেন না, এতটাই নরম তুলতুলে হয়। সবগুলো মিষ্টি তৈরি করেছি। এখন অন্যদিকে একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর স্বাদ মতো লবণ। যারা মিষ্টিতে চিনি লবণ ইউজ করেন তারা দিতে পারেন, সামান্য পরিমাণ লবণ দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ। এখন শিরা তৈরি করব। শিরাটা খুব বেশি ঘন হওয়ার দরকার নেই। শিরাটা নামিয়ে নিয়ে অন্যদিকে আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিলাম সামান্য রান্নার তেল। তেলটা কী জন্য দিয়েছি আমি লাস্টে বলে দেব। তেলটা অবশ্যই দিতে হবে। এখন এই তেলের মধ্যে আর পানির মধ্যে মিষ্টিগুলো হালকা ভাপ দিয়ে নিব। 1 মিনিটের মতো মিষ্টিগুলো হালকা ভাপ দিয়ে নিতে হবে। কোনো রকম তেলে ভাজার দরকার নেই। যেহেতু আমার প্যানটা ছোট, সেজন্য আমি অল্প অল্প করে মিষ্টি ভাপ দিয়ে নিচ্ছি। আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো সেদ্ধ করার পর শিরাতে দিয়ে দিব। শিরাটা অবশ্যই গরম থাকতে হবে। এই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব। এই পানির মধ্যে আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমি মোটিভেট হই, ভিডিও বানাতে ইচ্ছা হয়। তৈরি হয়ে গেল মজাদার আলুর তৈরি মিষ্টি। এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।